আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ রহমান রহিম। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আল আকিবাতুল মুত্তাকিন আসসালাতু আসসালামু আলা নবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই, আমাদের কিছু ভাই ও বোন দেখা সাক্ষাৎ করে তাদের শত্রু দমনের সহজ কোনো পন্থা জানতে চান। তো বন্ধুরা আমার, আসলে দুনিয়াতে শত্রু নেই এমন মানুষটি খুঁজে পাওয়া দুষ্কর। যুগে যুগে যত নবী এসেছেন, রাসূল এসেছেন, অলি এসেছেন, আউলিয়া এসেছেন, সবার শত্রু ছিল। এমনকি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও অহেতুক মানুষ দ্বন্দ্ব করেছে, ঝগড়া করেছে, শত্রুতা করেছে। তো আমাদের মধ্যে যারা এটা মনে করেন যে আপনি লোক ভালো না, সেজন্য আপনার সাথে মানুষ শত্রুতা করে, আসলে এই ধারণাটি সম্পূর্ণই অমূলক। আমি দেখেছি এক কথায় ভালো মানুষ, তারপরেও তার সাথে মানুষ গায়ে পাড়া দিয়ে শত্রুতা করে। তো বন্ধুরা আমার, এরকম কিছু কিছু শত্রুকে আমাদের দমন করা, নিশ্চিহ্ন করা বা হালাক করা সময়ের প্রয়োজনে অত্যন্ত জরুরি হয়ে পড়ে। আমার কাছে এরকম অনেক মা বোনরা বলেছেন যে স্যার, মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে পারি না। এলাকার ছেলেপেলেরা, খারাপ দুষ্ট লোকেরা মেয়েটার নামে ভাঙ্গানি দিয়ে দিয়ে মেয়েটার বিয়ে নষ্ট করে দেয়। এমন কিছু ভাইয়েরা কথা বলেছেন যে স্যার, বাসা নিজের টাকায় করেছি, জমি কিনেছি, বিল্ডিং করেছি, ভাড়া দিয়েছি, ভাড়াটিয়ার সাথে ঝগড়া, ভাড়াটিয়া ভাড়াও দেয় না, নেমেও যায় না। আবার এরকম অনেক সময় দেখা যায় যে পরিবারের মধ্যেই শত্রুতা, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, শাশুড়ি পুত্রবধূ দ্বন্দ্ব, মাতা পুত্র দ্বন্দ্ব, বাবা পুত্র দ্বন্দ্ব। তো বন্ধুরা আমার, এরকম শত্রুতা থেকে মুক্তির জন্যে আজকে একেবারে সহি একটা দোয়া, যে দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ৯৯টি নামের একটা। আমি অনেক সময় একটা কথা বলে থাকি যে বানোয়াট, শিরক, বিদআত দোয়া দুরুদ না শিখে আমরা যদি সত্যিকার অর্থে সহি দোয়া দুরুদের আমলগুলো করি, এতে আমাদের যেভাবে দোয়া দুরুদের ওজিফা আদায়ের সওয়াব হয়, সাথে সাথে আমরা সহি তরিকায়, একেবারে সুন্নাত তরিকায় আমরা অনেক ভালো ফলাফলও লাভ করতে পারি। তো বন্ধুরা আমার, আজকে যে জিকিরটি শিখাবো, এটি বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে শত্রু দমনের জন্যে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম ইয়া কাদিরু, ইয়া কাদিরু। এই নামটির ওজিফা বিভিন্নভাবে আদায় করে শত্রুকে দমন করা যায়, হালাক করা যায়। আমি প্রথমত শত্রুকে বন্ধু করা এবং শত্রুকে দমন করার একটা সহজ পদ্ধতি শিখিয়ে দিই। এটি আমি নিজে আমল করে ফল পেয়েছি, আপনাদেরকে সেজন্য বলতেছি। এবং এটি ইতোমধ্যে যত মানুষকে আলহামদুলিল্লাহ শিখিয়েছি, সবাই এই দোয়াটি নিয়ে নিজে বলেছেন যে স্যার আলহামদুলিল্লাহ, ছোট্ট একটা দোয়ার মাধ্যমে আমার শত্রুগুলো বন্ধুতে পরিণত হয়েছে। অনেকে বলেছেন যে শত্রুগুলো হালাক হয়ে গেছে। তো বন্ধুরা আমার, এই দোয়াটি ৫ ওয়াক্ত নামাজের সময় আপনি যখন অজু করবেন, অজু করার সময় মনে মনে আপনি শত্রুদের নাম নেবেন যে আল্লাহ, অমুক 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 শত্রুর উদ্দেশ্যে এই দোয়াটি পাঠ করতেছি। অজু করা অবস্থায় আপনি মনে মনে পাঠ করবেন, হালকা জিহ্বা নেড়ে পাঠ করবেন, ইয়া কাদিরু, 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 ইয়া কাদিরু। একটু মন দিয়া কায় মনোবাক্যে আপনি যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার শত্রুর ব্যাপারে নালিশ করতেছেন, আপনার শত্রু আপনাকে জ্বালাতন করতেছে, নির্যাতন করতেছে, এই বিষয়টি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করতেছেন। এরকম একটা ভাব নিয়ে আপনি এভাবে পড়বেন, ইয়া কাদিরু, ইয়া কাদিরু, ইয়া কাদিরু। আপনি জোরেও পড়তে পারেন যদি আপনি একাকী কোথাও অজু করেন, কিন্তু একটা বড় মসজিদে ভর মজলিসে আপনি যদি এভাবে পড়েন, অনেকে এটা নিয়ে প্রশ্ন করতে পারে। তো আপনার যেটা কর্তব্য সেটা হচ্ছে অজু করা অবস্থায় মনে মনে বা হালকা জিহ্বা নেড়ে আমরা যেভাবে জিকির করি, এভাবে ইয়া কাদিরু, ইয়া কাদিরু, এভাবে আপনি এই দোয়াটি পাঠ করতে থাকবেন। আপনি চেষ্টা করে দেখেন, আপনি কয়েকটা দিন এভাবে করেন, শত্রুর নাম মনে মনে নিবেন,
আল্লাহর কাছে বলতে থাকবেন মনে মনে, এই শত্রুর হাত থেকে আমি বাঁচতে চাই, বা আল্লাহ এই শত্রুকে হয় হেদায়েত দাও, না হয় ধ্বংস করে দাও, এরকম একটা নিয়াত করে অজুর সময় আপনি একটানা ৪১ দিন পর্যন্ত আপনি ইয়া কাদিরু এই দোয়াটি পাঠ করে দেখেন। ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, হাজারো মানুষের জীবনে এটির মাধ্যমে ফল পেয়েছে, আপনিও পাবেন। এই ইয়া কাদিরু জিকিরটার আরও একটা পদ্ধতি রয়েছে, সেটি হচ্ছে ৫ ওয়াক্ত নামাজের পরে ১০০ বার করে পাঠ করা। বন্ধুগণ, একই দোয়া বিভিন্ন কিতাবে বিভিন্ন আউলিয়াগণ বিভিন্নভাবে উপস্থাপন করেছেন। তারা যেহেতু এটিকে বিভিন্নভাবে পরীক্ষা করে উপস্থাপন করেছেন, লিখে দিয়েছেন, আমাদের পড়তে সমস্যা কোথায়? ৫ ওয়াক্ত নামাজের পরে আপনি ১০০ বার করে পাঠ করেন। ৫ ওয়াক্ত নামাজের পরে আপনি ৪১ দিন পর্যন্ত একটানা ১০০ বার করে পাঠ করবেন। অনেক মা বোনেরা একটা কথা বলে থাকেন যে, স্যার আমরা তো মাসের একটা নির্ধারিত সময় পর্যন্ত অসুস্থ থাকি, অর্থাৎ পিরিয়ডকালীন সময় আমরা কিভাবে এই জিকিরটি করব? আপনাদের জন্য এই মসলাটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। মাসিকের সময় আমরা কয়েকটা কাজ করতে পারি না, যেমন নামাজ পড়তে পারি না, কোরআন তেলাওয়াত করতে পারি না, তাওয়াফ করতে পারি না। এছাড়া আনুষঙ্গিক দোয়া দুরুদ, মাসনুন দোয়া দুরুদগুলো কিন্তু আমরা পড়তে পারি, এটা জায়েজ। তো আপনারা যেটা করবেন, আজান যখন হয়ে যাবে আপনি নামাজ পড়বেন না, কিন্তু অজু করবেন, জায়নামাজে বসে যাবেন। ৫ ওয়াক্ত নামাজের আজানের সময় আপনি এভাবে ইয়া কাদিরুর এই ফজিলতটা মাথায় রেখে আপনি ১০০ বার করে পড়েন, দৈনিক ৫০০ বার পড়েন। ৪১ দিন একটানা কোনো অবস্থাতেই বাদ দিয়েন না। ইনশাআল্লাহ আপনার সাথে যারাই শত্রুতা করবে, হয় হেদায়েত নসিব হবে, না হয় ধ্বংস হয়ে যাবে। তো বন্ধুরা আমার, এছাড়াও এই দোয়া আরও বিভিন্ন সময় পাঠ করার কথা বিভিন্ন কিতাবে রয়েছে। বিশেষ করে জুমার দিনে পাঠ করার কথা বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে। জুমার নামাজের পরে আপনি ৫০০ বা ১০০০ বার পড়ে দেখতে পারেন। জুমার দিন আসরের বাদে ১০০ বার বা ৫০০ বার বা ১০০০ বার পড়ে দেখতে পারেন। সবথেকে ভালো হয় আপনি যদি ভোর রাত্রে জেগে ২ রাকাত তাহাজ্জুদ বা ৪ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে এরপরে যদি আপনি এই ইয়া কাদিরু আমলটি ৫০০, ১০০ অথবা ১০০০ বার পড়তে পারেন। কেননা আমরা সবাই জানি ভোর রাত্রে দোয়া কবুল হয়। আপনি শুরুতে কিছু সময় দোয়া দুরুদ পড়বেন, শেষে কিছু সময় দোয়া দুরুদ পড়বেন, মাঝখানে ইয়া কাদিরুর এই ওজিফাটি ১০০, ৫০০ বা ১০০০ বার আপনি পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার শত্রু দমন বা শত্রু হালাক বা শত্রুর হেদায়েতের জন্য দোয়া করেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ৪১ দিন একটানা এই আমলটি করেন, হাজারো মানুষ উপকৃত হয়েছে, আপনিও এর দ্বারা উপকার লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, অনেকে বলে থাকেন যে, স্যার এইভাবে দোয়া দুরুদ পড়ার মতো সময় আমাদের হয় না, ব্যস্ততা বা আনুষঙ্গিক বিভিন্ন কারণে হয়ে ওঠে না। তাদের জন্য বলছি, আমাদের কাছে শত্রু দমনের কিছু সহি তাবিজ তদবিরও পেয়ে যাবেন। আমি আবার নম্বর, অর্থাৎ আমার সাথে যে নম্বরে ভিডিও কলে সরাসরি হোয়াটসঅ্যাপ বা ইমোতে কথা বলতে পারবেন, আমি মুখে পড়ে শোনাবো। আপনারা আমার মুখে বলা নম্বর দুটো মনে রাখার চেষ্টা করবেন, কারণ আমার নাম দিয়ে হাজারো মানুষ প্রতারণা করে বেড়াচ্ছে। তো আমার সাথে সরাসরি দেখা সাক্ষাৎ করে অথবা ভিডিও কলে আমার সাথে কথাবার্তা বলে শত্রু দমনের নানান রকমের তদবির রয়েছে, এই তদবিরগুলো আপনারা নিতে পারেন। তো বন্ধুরা আমার, যেভাবেই আপনারা করেন না কেন, শত্রুর হাত থেকে বাঁচার জন্য একমাত্র উপায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শত্রুর হাত থেকে, শত্রুর অত্যাচার থেকে হেফাজতে রাখেন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।